দেখো ওয়ার্ডটা 5-6 বার জয় ছিল, আর আমাদের তো 3 বার মাত্র ছিল। তাও তা বলে লাগাতে হবে বলে ওয়ার্ডটা জমা জয় ছিল না, তা বলে লাগাবো না, আর ওইটা শ্বশুর ভাবে কারা বললো না, ওই জন্য বলি লাগাবো না। বলি ওই শম্ভু মালির কাড়া ওই গ্রামের আসরে ভাগাতে পারে না, লোকের কাড়াই বলি সেই আপনাদের কাড়াই ভাগান নিয়েছে না। কারাটা আমাদের ভালো বটে, কোনো ব্যাপার নাই। এই কারাটা পুরা মহল সাথে দিই আমরা। তো কোন নম্বরের সাথে? নমস্কার। আজকে 16 ফাল্গুন আরসা থানা রাজপতি গ্রামে কাড়া লড়াই ছিল। তো এই আসরে কাড়া জয়লাভ করেছে। তো এখন আমি কাড়া মালিকের সামনে উপস্থিত আছি। তো কাড়া মালিককে জিজ্ঞাসা করে নেব যে কোন নম্বর সাথে জোড়া ছিল, কত প্রাইজ, এবং কোন কাড়া মালিকের সাথে জোড়া ছিল, এবং কতটা লড়াই দেখাইলো দর্শককে, এবং কাড়ার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। তো নমস্কার। নমস্কার। ওই আপনার নাম ঠিকানাটা বলো আগে। সুভাষ মাহাতো, গ্রাম হচ্ছে হীরাঘাট, হ্যাঁ, পোস্ট 85, থানা টামনা, জেলা পুরুলিয়া। তো আজকে কোথা কাড়া লাগাতে আনিছিলে? আজকে রাজপতি আসরে এনেছিলি। রাজপতি আসরে। তো লড়াই হইলো না, পারেন গেল না? না, লড়াই পাইরাই গেছে। পারেন গেছে? হ্যাঁ, পাইরাই গেছে। ফলাফল কি হইলো? ফলাফল জয় হয়েছে। জয় হয়ে গেল? হ্যাঁ, একবারে জয়, কোনো ব্যাপার নাই। একবারে, হ্যাঁ, একবারে জয়। তো যে কাড়াটা লাগালো এটা কোন কাড়া মালিকের সাথে ছিল? এই কাড়া শম্ভু মাইলের সঙ্গে ছিল। শম্ভু মালিক কাড়া। তো ওনারা গ্রামে কোনো কাড়া মালিক ভাগাতে পারে না, আপনার ভাগানি দিলে? দেখো ওয়ার্ডটা 5-6 বার জয় ছিল, আর আমাদের তো 3 বার মাত্র ছিল। তাও তা বলে লাগাতে হবে বলে ওয়ার্ডটা জমা জয় ছিল না, তা বলে লাগাবো না, আর ওইটা শ্বশুর ভাবে কারা বললো না, ওই জন্য বলি লাগাবো না। বলি ওই শম্ভু মালির কাড়া ওই গ্রামের আসরে ভাগাতে পারে না, লোকের কাড়াই বলি সেই আপনাদের কাড়াই ভাগান নিয়েছে। না, কারাটা আমাদের ভালো বটে, কোনো ব্যাপার নাই। এই কারাটা পুরা মহল সাথে দিই আমরা। কোন নম্বরের সাথে জোড়া ছিল? 3 নম্বরের সঙ্গে। প্রাইসটা কত ছিল? 15,000। 15,000। তাহলে 15,000 মারি দিলে? না, মারি না আমি, এটা তো আমার নামে কারাটা ছাড়া যায় না। তো বলি এখন নামে ছাড়া যায় কারাটা। পয়সাটা কি দিয়েছে যে এখন? না, পয়সা এখন দেয়নি। দেয় নাই, মানে যাই হোক হাঁকাবে তখন যাবে। হাঁকাবে তখন যাবে আমাদের দাদা। তো লড়াই, হ্যাঁ, তো যাই হোক লড়াই কত কিন্তু হয়েছিল? মোটামুটি 20-25 মিনিটের সঙ্গে 20-25 মিনিটের সঙ্গে। হ্যাঁ, 20-25 মিনিট লাগিয়েছিল। হ্যাঁ, লাগিয়েছিল। যে কাড়াটা এই রাজপতির আসরে জয় করলে, এই কাড়াটা টোটাল কবার লাগাইছে এটা? আমাদেরটা পরীক্ষিত মাত্রটা না। হ্যাঁ, পরীক্ষিত মাত্র। এটা 4 নম্বর হইলো। 4 নম্বর। আর ফলাফল 4 বারই জয়। 4 বারে জয়। মানে কোন কোন জায়গায় কাড়া লাগাইছিল ডিটেইলসটা বলে দাও তো। একবার বলে দিছে গাঁয়ে একবার লাগাইছিলি। হ্যাঁ, তখন কার সাথে সেটা জোড়া ছিল? ওই কি বলে, ওই ইয়াসিন আনসারের সঙ্গ। হ্যাঁ, গুরপা লাগাইছিলি মন্টু দাস সঙ্গ। হ্যাঁ, একবার ওয়া ধরে বললো। মানিক ঢের লাগাইছিলি, গুড়ানের কি বলে ওর নাম, গুড়া মানিক দিয়ে। মানিক দিয়ে একবার জয়। 4 বার লাগাইছে, 4 বারে জয়। 4 বারে জয়। আর আপনাদের কাড়া দর্শকে কবে লড়াই দেখতে পাবো? লড়াই আর দেখতে পাবে কিছুদিন পরেই। আর তো সময় নাই। তো আর সময় নাই, আর কিছুদিন পরে দেখতে পাবে। জয় সামনে ভাবে যদি হয় তাহলে দেখতে পাবে। হ্যাঁ, আমাদের তো ছোট কাড়া হচ্ছে না। তখন কাড়াটা প্রথম লড়াই করতে যায় তখন ভাবেছিলে যে জয়ী হবে বলে? না, আমরা তো ভাবে মোটামুটি আসেছিলি যে জয় হবে। না, আমরা ভাবে জয় হবে। আমরা জয় হবে। তো কত আধা ঘন্টা মতন লড়াই? আধা ঘন্টা না, 20-25 মিনিট বটে। আপনাদের লাগালাগি আমাদের তো টুকুর লাগিয়েছে, তো ওটা কানটা আরো ঢুকাই দিয়েছে। এখন দেখতে গেলে সমুদ্র ডাকতেন আমি। ওই সমুদ্রের কাড়া কানে ঢুকাই? হ্যাঁ, দেখতে গেছিলি, বলছে দেখ ভাই কানটায় ঢুকাই দিলে বলে পালাই দিল। পরিবর্তনটা আমরা। তো আপনার কাড়া তাহলে কোনো হয় নাই? না, একটু কিছুদিন আগে বিকে দিয়েছি। ভালোটা রাখেছো? না, ভালোটা নাই, খারাপটা রাখেছি, ভালোটা দিয়েছি। তাই কি করে প্রাইজ জিততে পারছো? তাইও 51 আড়াই ওটা বালক 51 আড়ি ছিল না ওটা? আপনাদের কাড়ার মানে গোহালের গুণ আছে কিছু? যারা কাড়ার রসিক না, ইয়াদের ঘরে যে মহিলাটা আছে, ইনাদের মা, ও খুব যত্ন সহকারে কাড়াকে যত্ন করে। ওই উনারই নাম করতে হবে। প্রথমে 5টার সময় ঘুম থেকে উঠে কাড়াকে
ঘরের লোককে বলে দেয় বাইর করাতে, আর যা কিছু যত্ন কখন কুয়ার লাগবে কখন কি খাবার লাগে আমাদের এই ইনাদের পরীক্ষিত আর সুভাষের মা যেটা আছে ওইটাই মানে ও রুটিন করা আছে কখন কি খাবার লাগবে। এরা তো বাইরে কখন কোথায় চলে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই উনার মাই কাড়াটা তৈরি করেছে, ওইটাই তৈরি করি। তাহলে এই কাড়াটা কি নামে খেললো এটা? পরীক্ষিত মাহাতো। পরীক্ষিত মাহাতো কে হয়? আমার দাদা পরীক্ষিত মাহাতো, সুভাষ মাহাতো। দাদা। হ্যাঁ, ওই সুভাষ মাহাতো যেটা বলছে। দেখুন বড় এখন জয়লাভ হয়ে এখন আপনাদের এখন কেমন লাগছে? এখন আমাদের ভালো লাগছে, আমরা অনেক দূর থেকে আসছি। লড়াই যখন হলো আসরে কোনো ঝামেলা হয়েছে বা কাড়া ছাড়া ছাড়ি? না মানে এখানে রাজপতি আসরে প্রাইজ জিতলে তো কমিটি কিরকম ব্যবহার করলে আপনারা? না কমিটি ঠিক আছে, রাজপতি আসলে বিরাট আমরা দেখলি কোনো ব্যাপার না। যে কমিটি খুবই ভালো, লড়াই আমরা ভালো দেখাচ্ছি আমাদের কাড়াই। আর যাই হোক হার মানিছে সেটা আমরা বলছি না, হার মানিছে আমাদের কাড়া শান্তশিষ্ট ভাবে আমরা ছাড়াচ্ছি, আমরা নিজেদের জায়গায় নিয়ে আসছি। আমরা এবারে কমিটি হার মানে কি আপনাদের কাড়াটা তো আমাদের তো না, মানে ওনার আমরা ভালোভাবে ছাড়াই নিয়ে আসছি। সম্ভবত যখন পুরো তখন তাতে কোনো অসুবিধা না, তাড়াতাড়ি করতে দিও না। আমরা দিনে আমরা ভালোভাবে ছাড়াইছি। এটাই আমাদের বলা। আমরা ছাড়াবো না, আমরা কি লোকের কাড়াটাকে অত ভাবে যৌথ ভাবে কি ইয়া করে দিতে পারি? না তাহলে ওই পরীক্ষিত নামে ছিল কি? পরীক্ষিত মাহাতো নাম ছিল। তো নমস্কার এই দর্শক বন্ধুরা, আখড়া থানার অন্তর্গত রাজপতি গ্রামে আজকে হাই ভোল্টেজ কাড়া লড়াই ছিল। তো পরীক্ষিত মাহাতো এই রাজপতি আসরে জয়লাভ হইলো। তো 3 নম্বর মানে কাড়ার সাথে জোড়া ছিল ওই পাথরটি শম্ভুমালির সাথে। তো প্রাইজ আছে, প্রাইজ ছিল 15,000 টাকা। তো উনি জয়লাভ করেছে, ইনি হচ্ছে পরীক্ষিত মাহাতো। মানে রাজপতি আসরে লড়াই 1 নম্বর 2 নম্বর ভালো লড়াই হয়েছে। বাকি কেউ এই রাজপতি আসরে কোনো কাড়া মালিক প্রাইজ জিততে পারে নাই। এই পরীক্ষিত মাহাতো এই রাজপতি আসরে জয়লাভ করেছে। তো এরপর এই পরীক্ষিত বাবুর কাড়ার মানে লড়াই করার পর কতটা ঘায়াল আছে কাড়ার ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার।